হ্যালো মুভি লাভার্স, আজকে আপনাদের মাঝে নিয়েছি একটি দুর্দান্ত অ্যাকশনে ভরা একটি সারভাইভ মুভি। এবং এই মুভির গল্প শুরু হয় একজন ব্যস্ত বাবা শেখ ওয়ে ও তার ছোট মেয়ে সোনাকে নিয়ে। মেয়েটা তার মায়ের কাছে বিসান শহরে যেতে চায় এবং তাই তারা ট্রেনে সিকওয়েল বাস যাওয়ার জন্য, কিন্তু ট্রেন ছাড়া ঠিক আগ মুহূর্তে এক অজানা ভাইরাসে আক্রান্ত একটি মেয়ে ট্রেনে উঠে পড়ে। তারপর থেকে শুরু হয় এক ভয়ঙ্কর ঘটনা। কি ঘটে ট্রেনে, এবং সেই মেয়েটি কিছুক্ষণের মধ্যে জম্বিতে পরিণত হয় এবং একে একে পুরো ট্রেনের মানুষ ইফেক্ট হয়ে যায়। ট্রেনের ভিতরে শুরু হয় বাঁচা মরা এক লড়াই। শেষ পর্যন্ত কি বাঁচতে পারবে? আসুন পেশাল্লা বাড়িয়ে মুভিটি শুরু করা যাক। আজকের মুভির নাম বাস টু ট্রেন। তো গল্পটি শুরু হয় শেখ ওয়ে নামে এক ব্যাংক কর্মকর্তাকে দিয়ে। তিনি ছিলেন ব্যাংকের একজন সাধারণ এমপ্লয় এবং তিনি তার মা এবং ছোট মেয়েকে নিয়ে শান্তিতে জীবনযাপন করতেছেন। শেখ ওয়েন তার ছোট মেয়ে সোনাকে নিয়ে বিসান শহরে তার মেয়ের কাছে রওনা দেয়। কিন্তু ট্রেন ছাড়া ঠিক আগ মুহূর্তে এক অজানা ভাইরাসে আক্রান্ত একটি মেয়ে ট্রেনে উঠে পড়ে এবং এখানে কিছু এমপ্লয় তাদের দেখে ফেলে এবং তারা দেখে যে সারা শহরে ভাইরাস এবং জম্বি ভাইরাসে আক্রান্ত মানুষ ট্রেনে উঠে পড়েছে। ইতিমধ্যে একটি মেয়ে জম্বিতে পরিণত হয়েছে এবং শেখ ওয়ানের উপরে হামলা করছে। শেখ ওয়ান তার মেয়েকে নিয়ে পালানোর চেষ্টা করছে জম্বির হাত থেকে, কিন্তু সময় যত যায় এই ট্রেনের এক এক মানুষ সবাই এই জম্বি ভাইরাসে আক্রান্ত হয়ে পড়ে এবং সকলে তাদের পিছনে ছুটে আসে তাদের মারবার জন্য। তারা এই ট্রেনটি রওনা হওয়ার সঙ্গে সঙ্গে একটি স্টেশনে আসে এবং স্টেশনে নামার পর তারা চারিদিকে দেখে এবং দেখে সামনে থেকে অনেকগুলো জম্বি তাদের উপরে হামলা করছে এবং তার মেয়েকেও একটি জম্বিতে যখনই হামলা করতে যায় সে হেঁটিয়ে চলে যায়। এবং ইতিমধ্যে ট্রেনের ভিতরে কিছু মানুষ আটকা পড়ে। সেকন সহ আরও কিছু মানুষ ট্রেনের ভিতরে আটকা পড়ে এবং তারা বের হওয়ার অনেক চেষ্টা করে কিন্তু বের হতে পারে না। তখনই তারা একটু শান্ত হয়ে ফোন দেয় এবং ফোনে সাইলেন্ট পেয়ে জম্বিগুলো ওদের দিকে সব আসতে থাকে এবং তারা নিজ নিজ পজিশনে সিটের নিচে কেউ পাশে লুকিয়ে পড়ে। ইতিমধ্যে জম্বিরা তাদের ঘিরে ফেলে এবং একটি দরজার ভেঙে তাদের উপরে হামলা করতে যায়, কিন্তু একটি ছেলে তার দুর্দান্ত সাহস দেখিয়ে তাদের আটকাতে থাকে এবং বলে তোমরা পালিয়ে যাও। তারা যখন পালিয়ে যায় তখন ওই ছেলেটি একাই তাদের সবাইকে আটকে রাখে এবং তারা এখান থেকে পালাতে সক্ষম হয় এবং যাত্রীরা দুই ভাগে বিভক্ত হয়ে তারা একটি মোটা রশ্মি বানানোর চেষ্টা করে এবং একটি মেয়ে তার সামনে দেখে যে তার মা জম্বিতে পরিণত হয়ে তারে ডাকছে। তারপরে সিন শিফট হয়ে দেখানো হয় তারা একটি রুমে একত্রভাবে বসে আছে। শেখ ও তার মেয়ে সোনাকে নিয়ে কিছুক্ষণ গল্প করে এবং তারপর তারা ট্রেন মাস্টারকে ফোন লাগায় এবং স্টেশন মাস্টার ইতিমধ্যে তাদের দেওয়া একটি ঠিকানায় চলে আসে এবং তারা ওইখানে তার জন্য অপেক্ষা করে। তারা একজন ট্রেন থেকে নেমে দেখে একটিও জম্বি নাই এবং ইতিমধ্যে একটি ট্রেন এসে আরেকটি ট্রেনকে অমনি দুমড়ে মুচড়ে শেষ করে দেয়। এটি দেখে মেয়েটি খুব ভয় পায় এবং স্টেশন মাস্টার তাদের তাড়াতাড়ি ট্রেনের ভিতরে উঠতে বলে, তাই জলদি হরেন বাজায়। কিন্তু তারা ইতিমধ্যে ট্রেনের ভিতরে না আসতে পারায় স্টেশন মাস্টার তাকে আনতে যাওয়ায় একটি জম্বি তার পা চেপে ধরে। তারপর তারা কোনো মতো ওইখান থেকে বের হয়ে চলে আসে এবং একটি ট্রেনের ভিতরে এসে তাদের উপরে জম্বিতে চারিদিক থেকে আক্রমণ করছে। তাই তারা সেফলি পালানোর জন্য ওইখান থেকে লাফ দিয়ে দৌড়াতে থাকে একটি ট্রেনের জন্য এবং তাদের পিছে অনেকগুলো জম্বিও দৌড়াতে থাকে। ইতিমধ্যে তার মেয়ে সোনা ট্রেনটি ধরে পড়ে এবং তারা ট্রেনে ওঠার পরে একটি জম্বির পায়ে আরেকটা জম্বি ধরে ধরে তারা ট্রেনের উপর ঝুলতে থাকে এবং শেখ ওয়েন দেখে স্টেশন মাস্টার ভাইরাসে আক্রান্ত, তাই সেই স্টেশন মাস্টারের সঙ্গে ফাইট শুরু করে এবং এক পর্যায়ে তাকে হারিয়ে দেখে যে তার হাতে সে কামড় দিয়েছে এবং সেও ইনফেক্টেড। কিছুক্ষণের মধ্যে সেও জম্বিতে পরিণত হবে।
তাই সে তার মেয়েকে শেষ বিদায় দিয়ে ট্রেনের পিছনে চলে যায় যাতে তার মেয়ের কোনো ক্ষতি না হয়, এবং সে তার মেয়ের পুরাতন স্মৃতিগুলো ভাবতে থাকে এবং ভাবতে ভাবতে ট্রেন থেকে লাফ দিয়ে তার জীবন শেষ করে দেয়। এবং শেষ পরিস্থিতি এতই খারাপ হয়ে যায় যে বিছন পৌঁছানোর আগে সবাই ভাইরাসে ইনফেক্টে হয়ে যায় এবং এবং অবশেষে তার মেয়ে এবং এক গর্ভবতী নারী বিছনে পৌঁছে যায়। বিছনে পৌঁছানোর পরে তারা একটি মিলিটারি ফোর্সের স্নাইপার স্কোপের লক্ষ্য হয়ে যায়। তারা ভাবে তারা হয়তো জম্বি, তাই তারা দ্রুত তাদের কাছে যাওয়ার চেষ্টা করে এবং এইখান দিয়ে এই গল্পটি শেষ হয়ে যায়। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে বলে যান ভিডিও দ্বিতীয় পার্ট চান কি।